গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে বৃহস্পতিবার, সকালে উঠে সমস্ত কাজবাজ কমপ্লিট, রান্না বান্না, ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে স্নান করে কাচাকুচি করে চলে গেছিলাম ছেলেকে আনতে। তখন খুব দেরি হয়ে গেছিলো, তাই শুকাতে দিতে পারিনি। বাড়িতে এসে স্কুলের ড্রেসগুলো, আমার কুর্তি সব ধুয়ে ওই বারান্দায় দিয়েছি, আর এইগুলো এই বারান্দায় দিয়েছি। তারপরে দিলাম, খাওয়া দাওয়া করলাম, করে এবার একটু রেস্ট নেব। আকাশটা কিরম মেঘ করেছে, তাই তোমাদের একটু দেখিয়ে দিলাম। তারপরে দেখালাম, দেখো 2টো বাজে আমাদের ঘড়িতে, 5 মিনিট বাকি। তোমার সব কাজবাজ কমপ্লিট হয়ে গেছে। তারপরে একটু রেস্ট নিয়ে গেছিলাম ছেলেকে নিয়ে বাস্কেটবলে। তারপর বাস্কেটবল থেকে এলাম, এসে দিয়ে ওকে পড়তে বসিয়ে দিয়ে আমি করে আনলাম চা, আর তার সাথে পাউরুটি বাটার দিয়ে ভেজে নিয়েছি। তারপরে আমরা 3জন খেলাম, খেতেও পড়াশোনা করছে। তারপরে ওর ম্যাম চলে এসেছিলো ওকে পড়াতে, মানে ও পড়ছে ম্যামের কাছে। তারপরে আমি ভাবলাম আমার মাসকাবারি দোকান বাজারগুলো তাহলে গুছিয়ে নিই। এই সন্ধেবেলাটাই সময় পাই বন্ধু, মানে এই কাজগুলো করার জন্য। যা এনে দিয়েছিল 2 দিন ধরে, মানে আগের দিন আর আজকে সকালে সব রেখে দিয়েছিলাম। কিছু কিছু যেগুলো ঢালার সেগুলো ঢেলে নিচ্ছে, যেগুলো দেখছি আছে একটু ঢালাঢালি করতে হবে সেগুলো রেখে দিয়েছিলাম, যে সন্ধেবেলা বসে বসে করবো, সেগুলোই এখন করছি আর তোমাদের সাথে শেয়ার করছি। তো আমি এইভাবেই মাসকাবারি জিনিসপত্র গুছিয়ে, মানে মাসে দোকান বাজারগুলো এইভাবেই গুছিয়ে নিই। আর এখানে এই যে তোমাদের দেখাচ্ছি, লঙ্কার বোটাগুলো এরকম করে ছাড়িয়ে রেখে দিই, তাহলে নিতেও সুবিধা হয় আর নষ্টও হয় না। তো খেজুর তো দেখালাম, খেজুরটা আমাদের আনে। তো সমস্ত জিনিসপত্র গুছিয়ে সুন্দর করে আমার এই লক্ষ্মী ভাণ্ডারটা গুছিয়ে নিলাম। এটা আমার ঘরেই থাকে, এইখানে সমস্ত কিছু মশলা, তেল, সমস্ত কিছু, মানে যাবতীয় যা কিছু সব এখানে রাখি। যখন আর যতটুকু প্রয়োজন, বাকি কিছুটা সেটা রান্না, যেমন আটা, ময়দা, তেল, মশলাপাতি, এগুলো রান্নাঘরে রাখি। যখন আবার বাড়ন্ত হয়ে যায় তখন আবার ওইখান থেকে নিয়ে আসি। এক্সট্রা জিনিসগুলো সব ঘরে রাখি, আর যেগুলো রোজের ইউজ করি সেগুলো রান্নাঘরে রাখি। তারপরে এই যে দেখো, আটাটা ঢেলে নিলাম, আর কিছুটা আটা আছে সেটা এখন ওরকমভাবে প্যাকেটে ভালো করে রেখে দেবো। তারপরে তো সকালে টিফিন, রাত রুটি করলে ওটা শেষ হয়ে যাবে, আস্তে আস্তে ডিব্বে থেকে নেব। তারপরে চলো একটু কিচেনটা মানে চেঞ্জ করে নিচ্ছি। একভাবে এক জিনিস দেখতে কারোরই ভালো লাগে না। আর যেই জায়গাটায় 24 ঘন্টার মনে, যেই জায়গাটা আমাদের সারাটা দিনই কেটে যায়, সেই জায়গাটা তো চেঞ্জ করা অবশ্যই দরকার। মাঝে সাঝে চেঞ্জ করলে কী বলো তো, কাজেও ইন্টারেস্ট আছে আর কাজ করতেও এনার্জি পাওয়া যায়। তো এই যে একটু সবুজ দিয়ে কিচেনটাকে একটু সাজিয়ে নিলাম, মানে একটু গাছ দিয়ে সুন্দর করে অর্গানাইজ করে নিলাম। তারপর ওপরের বাস্কেটটা, ওটা আমার কর্নার র্যাক, কর্নার র্যাক, মানে ওখানে চায়ের সমস্ত কিছু আছে, চা, চিনি, দুধ, কফি, এইসব। তারপরে মশলাপাতিও যেগুলো লাগে সেগুলোও রেখে দিয়েছি। আর উপরে যে স্ট্যান্ডগুলো ছিল, স্পুন স্ট্যান্ড, ওটা বার করে বাস্কেটে রেখে দিলাম। একটু চেঞ্জ করলাম। তবে রান্নাঘরটা মানে সুন্দরভাবে একটা লুক দেওয়ার ইচ্ছা আছে, দেখি যখন দেবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। একটু সুন্দর করে গাছ দিয়ে, তবে কিছু জিনিস অ্যাড করার আছে। জিনিস তো অনেক কিছুই আছে, সেগুলো আমি রান্নাঘরে রাখি না, যেমন ইলেকট্রিক কেটেল, মিক্সার, মানে যখন লাগে তখন রাখি। তারপরে গুছিয়ে নিলাম, নিয়ে পর আমার এই বাস্কেটটা ধুয়ে নিয়েছিলাম, একটা আলু, পেঁয়াজ, আদা, রসুন থাকে, ধুয়ে সুন্দর করে শুকিয়ে নিয়ে এখন সব গুছিয়ে নিলাম। আর ডিমগুলো আমি ফ্রিজে রাখি না, আসলে আমার ডিমটা লাগে তো বাইরে রেখে দিই, ধুয়ে পরিষ্কার করে কন্টেনারে করে রেখেছি, যখন লাগে তখন নিয়ে নিই, অসুবিধা হয় না। তারপরে চলো সমস্ত কিছু জিনিস জায়গায় ঢেলে এখন রান্নাঘরটা তোমাদের একবার দেখিয়ে দিয়েছি যে কেমন লাগছে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্টে জানিও, আর খুব ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করো। তো তারপরে দেখো ফাইনাল লুক, একটু সবুজ সবুজ চারিদিকটা থাকলে মনটাও যেমন ভালো লাগে, কাজে এনার্জিও আসছে। তাই ভাবলাম যেখানে আমাদের দিনে প্রায় সময়টাই এখানেই কাটে, তো এখানটা সুন্দর করে রাখাটা অবশ্যই দরকার। গাছ দিয়ে তারপরে এই দেখো সুন্দর করে গুছিয়ে নিয়েছি, আর দেখতেও সুন্দর লাগে, তাই না? তারপরে চলো নিচের এই র্যাকগুলো আমি সব গুছিয়ে নিয়েছি।
আর নিচে বাসনগুলো সব মেজে জল ঝরাতে দিয়েছি, বাস্কেটটাও গুছিয়ে নিয়েছি, জল ঝরে গেলে বাসনগুলো সকালে সব। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্টে অবশ্যই জানিও। তো আজকের মতন এখানেই টাটা, গুড নাইট। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতন টাটা। কমেন্ট অবশ্যই করো।